এরপরে সিন্ধুকে আল্লাহ বলেন যে বাঁচাতে বাঁচাতে আমি তোমার শত্রু আমার শত্রু ইসলামের শত্রু তাওহীদের শত্রু আর সীমানায় দিয়ে তাকে আমি থামিয়ে দিব সেখান থেকে আমি তাকে আবার সেভ করবো এমন একজনের বাসা তিনি ওয়াদা করেছেন ইসরায়েলের কোন সন্তান হলে তাকে হত্যা করো আমি তার ঘরের ভিতরে তাকে বরণ করে এই ছেলেটা না আরেকটু ধরে কাম সুরা আসরা নাই একটু বলা হয় না আউযু বলবেন না আছে আল্লাহ যেমন ছিল এমনই আল্লাহ আছে আউযু বলে আল্লাহ আছে তো আল্লাহ যেমন ছিলেন এমন আছে ধ্বংস হবে একদম ছাড়া কি বলেন আরেকটু যদি বলেন যে ছিলেন এখন আছেন এখনটাই থাকবেন ভালো লাগবে না সারাসারকে নিয়ে গেলেন সৈন্যবাহিনী পাশে নেওয়া করে সিন্ধু তুলে দিয়ে পৃথিবীতে তাদের মতো চেহারা শুধু ইসরায়েলের সন্তান যেখানে দেখছি যে ছেলে সন্তান হলে হত্যা করো এজন্য মনে হয় আমার এই ওয়ার্ডার থেকে বাঁচার জন্য মনে হয় তাকে সমুদ্রে ছেড়ে দিয়েছে এজন্য তাকে হত্যা করে দৌড়ে আসলেন আসিয়া সুবহানাল্লাহ এসেছে আসিয়া দৌড়ে এসেছে এই বাচ্চা তোমার এবং আমার তোমার এবং আমার খুব খুশি করবে খুব খুশি করবে তোমার এবং আমার খুব খুশি করবে সেখানে আর হত্যা করতে দেব না বলবো তোমার আমার সন্তান নেই সন্তান পেলে করতে পারো ওই সিন্ধুক যেদিকে ভেসে যায় সিন্ধুক যায় সমুদ্র দিয়ে আর আমরা দিয়ে চিন্তা করলাম যে কেমন সময় ওই বোনটা উঠলেন দেখলেন বাচ্চা আল্লাহ তাকে হেফাজত করেছে কার আশায় ইসলাম শত্রু আল্লাহ শত্রু তাওহীদের শত্রু ইসলাম শত্রু তার আশায় নিয়ে আল্লাহ তাকে হেফাজত করেছে বলেন সুবহানাল্লাহ এই বাচ্চাকে লালন পালন করবে বাচ্চা দুধ খাওয়ায় আজকে একবার নিলেন তো এখান থেকেই জানতে পারতে পারছে না তারা দুধ খাওয়ায় শোনা দিয়েছেন খবর দাও বাচ্চাদেরকে দুধ খাওয়ায় লালন পালন করা ওই সময় দুধ এসেছে কারণ ভুলেও যায় না জান্নাত যাবে না গল্প করবেন না এমন সময় মুসলমান বাচ্চাটা এই মহিলাটাকে খবর দিয়ে আনতে পারে যে কোনো উপায় থেকে লালন পালন করা অভিজ্ঞতা বেশি তাই যদি হয় খবর দাও আল্লাহ বলেন তাকে খবর দিয়ে আনতে মনে হয় মা বলেন সুবহানাল্লাহ খবর দিয়ে তাকে এবং আশা করে যখন মা তার শিশু বাচ্চাকে তুলে এবার বাচ্চার কান্না
মায়ের বুকের দুধ হালাল করে দিয়েছেন, মায়ের বুকের দুধ বাচ্চা খাবে। আল্লাহ বলেছেন এই বাচ্চা 1 বছর না 2 বছর পর্যন্ত মায়ের বুকের দুধ যেই বাচ্চা খাবে ওই বাচ্চার শারীরিক তেমন কোনো অসুবিধা দেখা দিতে পারে না। পরিবারের কাছে বড় হচ্ছে আল্লাহর ইশারায় সেটা রাজ পরিবার হয়ে রাজার বাসায় সমাজ চলে গেল শিশু থেকে কিশোর পরিণত হলো এবং সেখান থেকে তারুণ্য দেখা দিল যৌবনে পদার্পণ করল। মায়ের রাজ পরিবারের ভিতরে এবং রাজ বংশে যে রাজপুত্রদের সম্মান করে গোটা এলাকার মানুষ তাকে ওই সম্মানের সম্মানিত করলো। আর তিনি তো বড় হচ্ছে রাজার বাসায়, সবাই জানে রাজা শাসন করতে ইহুদি বংশধর রাউনের বংশধর ইহুদি বংশধর তিনি ওই রাউনের বংশের নাম ছিল ওই রাজার নাম ছিল থেকে তিনি তখনকার রাজা তিনি বের হয়ে দক্ষিণ আসছে এলাকা অবস্থাকে পর্যবেক্ষণ করার জন্য কেউ বলেছেন সকালে কেউ বলেছেন দুপুরবেলা সময় নিয়ে পড়ে অবস্থাকে পর্যবেক্ষণ করার জন্য
জুসার নামক একটা এলাকায়, কোন এলাকায়? জুসা। এই জুসা এলাকায় যখন প্রবেশ করলেন, দেখছেন দুইটা লোক মারামারি করছে, এই এলাকার মধ্যে ইবলিস আছে না নাই? এই এলাকায় দুজন লোক মারামারি করছে, একটা হলো ইহুদি বংশধর, আরেকটা হলো বনী ইসরায়েলের বংশধর। এখন মারামারি করছে, মুসা আলাইহিস সালাম ছিলেন যদি রাত হতো বনী ইসরায়েলের বংশধরের, তাকে দেখে বনী ইসরায়েলের বংশধর লোক এই এসে বলছেন, মুসা তুমি আমাকে তার থেকে বাঁচাও। বাঁচাতে বলেন, এক্সপেক্ট করো, আমাকে সেভ করো। মুসা আলাইহিস সালাম আমাদের ইহুদি বংশধরের যে লোকটা, তাকে খাবার খাওয়াতে গেলেন, কিন্তু তিনি খাবেন না। তিনি মুসা আলাইহিস সালামের সময় উল্টা পাল্টা তার সাথে আচরণ করা শুরু করলেন। মুসা আলাইহিস সালাম রাগী একজন কি হলো? পয়গম্বর, ইয়া আলাইহি খামতি। কেমন রাগী ছিলেন বুঝে? আজরাইল সাহ, আজরাইল সাহ, তিনি কতটা দিয়ে বসেছেন। মুসা আলাইহিস সালামের চোখগুলো আসছে, তার চোখগুলো ছিল কালা কালা। রাগী মানুষের চোখ কিন্তু অনেক বেশি খারাপ। মুসা আলাইহিস সালাম ওই ইহুদি সম্প্রদায়ের লোকটাকে বোঝানোর চেষ্টা করলেন যে, "নাও, ঝগড়া করো।" মুসা আলাইহিস সালামের সাথে তর্ক বিতর্ক করে। একটা সময় মুসা আলাইহিস সালাম রাগী মানুষ, তাকে থামানোর জন্য একটা থাপ্পড় ব্যবহার করছে। থাপ্পড়টা মেরে ফেলার জন্য নেয়। থাপ্পড় না খেয়ে ঘুরে 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 দুনিয়া থেকে বিদায় হয়েছে। মারা গেছে। মুসা আলাইহিস সালাম বললেন, "লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।" আমি তো আল্লাহ থেকে মেরে ফেলার জন্য থাপ্পড় দেই। সে মারা গেছে। এখন আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম ক্ষমা চেয়ে আল্লাহ গো, আমি ভুল করে ফেলেছি। আমি চেয়েছিলাম তাদের ঝগড়া থামানোর জন্য থাপ্পড় একটা দিলাম। থাপ্পড় দিয়ে শেষ। কিন্তু আমার কাছে শয়তানের কাজ। মনে করেন আপনার সাথে একটা লোকের সাথে সহযোগিতা করো। লোকটার মধ্যে হায়াত শেষ। এমন সময় আমি একটা থাপ্পড় দিই। মারা গেছে। আসলে থাপ্পড়ের কারণে না, হায়াতের শেষ, মারা গেছে। কিন্তু দোষটা তো আপনার। বলেন, ওকে থাপ্পড় দিয়ে এমন কিছু মারতে গিয়ে এটা আমরা বলে দিন সাজাতেই বলে দেবো। ঠিক না? তো ওই সময় ঈসা আলাইহিস সালাম কিন্তু থাপ্পড়টা খেয়ে হাইতে পড়ে গেছে। হাইতে পড়ে গিয়ে দুনিয়া থেকে কি ঈসা আলাইহিস সালাম এই ঘটনা অবস্থা, এই খবরটা ফেরাউনের কাছে চলে গেছে। ফেরাউন থেকে চলে গেছে ফেরাউনের কাছে। ফেরাউনের কাছে এই খবরটা বলছে এইভাবে, পুলিশদের লোক আমাদের ইহুদি বাহাদুর বংশধরের লোকদেরকে আমাদেরকে মেরে ফেলেছে। ফেরাউন তো রেগে থেকে একেবারে টাকাল হয়ে অর্ডার করেছে তার সৈন্য সমাজ থেকে, এই তো এই খুনিকে বের করো, সে যেখানে যাবো তাকে ধরে নিয়ে এসো, এনে আমার সামনে হত্যা করো। অর্ডার করে দিয়েছেন। ছিল না, কিন্তু আমরা কন্ট্রোল না করে অন্যায় করেছি। আল্লাহ আমার জীবনে আমি কোনোদিন অন্যায় করবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আসছে আল্লাহ আমাদের দোয়াটা কবুল করেছে। অন্যায় করবে না, অন্যায় সম্প্রদায় ছাড়া এখন প্রশ্ন চলবে না। এই দোয়া মুসা আলাইহিস সালাম যখন করেছেন, মুসলিমরা ব্যাখ্যা করেছেন যে এই দোয়ার মাধ্যমে তিনি এটাও বোঝাতে চেয়েছেন যে ফেরাউনের বাসায় ফেরাউনের হস্তে আমি মহামানব, তিনি অন্যায় করতেন, অন্যায় কষ্ট দিতেন, অন্যায় মানুষকে শিক্ষা দিতেন, তিনি ছিলেন তাগুতের অন্তর্ভুক্ত। অন্যায় করে, অন্যায় করার জন্য মানুষ উদ্বুদ্ধ করে, অন্যায়কে আশ্রয় দেয়, কষ্ট দেয়, তিনি শুধু কাফের না, তিনি তাগুতের অন্তর্ভুক্ত।
সম্ভাবনা তিনি ওইখান থেকে তিনি এই ফিরআউনের রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গেছেন। তিনি এক সময় তার দুনিয়া জায়গায় হন। তিনি দুনিয়া জায়গায় হলো তারপরে তিনি ওই রাজপ্রাসাদ থেকে যখন বের হয়ে তিনি চলে যাচ্ছেন, তিনি মিশর ছেড়ে বাইরের দিকে রওনা হন। তিনি এলাকা ছেড়ে চলে যাবেন, কারণ দেশের ভিতরে দাঁড়িয়ে যেখানে পাওয়া থাকে যেহেতু জারি হয়েছে প্রতিবেশী দেশ ময়দানে চলে যায়, তিনি সেখানে চলে যাওয়ার জন্য রওনা হয়েছে। এমন সময় তার সামনে বনী ইসরায়েলের যে কুকুর তাদের মারামারি করেছে, ইহুদি বংশধরের যার সাথে মারাই গেল, বনী ইসরায়েলের লোকটা তারা মারা যায়, মারা গেছে। আবার আরেকজন এবার মুসাকে দেখে তো ফিরে ফেলেছে, মারামারি থেকে সেভ করো। কিন্তু মুসা আলাইহিস সালাম বলছে আমি এই কাজে সহযোগিতা করতে যাবো, কেউ সাহায্য চাইলেও সাহায্য করবো। মুসা আলাইহিস সালাম লিখে ওদের সামনে থেকে সব হুকুম দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের হুকুমের ভয়ে আমার কিছু ধরে বুঝে আমার মেরে সোজা ভূত ধরে ঈসা আলাইহিস সালাম বলেছে মুসা তুমি বংশধরের এই লোকটাকে মারছো, এই লোকটাকে তুমি এরকম তুমি আমাকে মেরে ফেলো না। তিনি মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য দৌড়ে সোজা ফেরাউনের দরবারে বলতেছে যে লোকটা মারছে তিনি আসলে আমাকে মেরে ফেলছে, আমার ভাষায় বলা হচ্ছে আমার কাজের মধ্যে আমার লালন পালন করেছে ফিরআউনের ভাষায় আসিয়া, এবং তাকে সেই মুসাইলাকে বের করেছে। ঘটনা তিনি ওই লোকটার কুকুরের কাছ থেকে শুনলেন, শোনার পরে ফিরআউন অর্ডার করলেন যাও মুসাকে যেখানে পাবে সেখান থেকে ধরে নিয়ে আসো। ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন এবার আর এই রাতে বসবাস করা যাবে না। সব শুনলেন, বুঝে ফেললেন আমি আমার মেয়েদের কথা হচ্ছে তিনি সাধারণ কোনো মানুষ না, তিনি একজন
আল্লাহু আকবার। এটা কি সাধারণ? এটা কি আমরা সাধারণ? আমাদের কাছে কোনো বিজ্ঞান আছে? নবীদের কাছে আজরাইল আসবে, বিজ্ঞান দিয়ে রেখে দিচ্ছে। ভালো লাগবে না? এজন্য তারা অসাধারণ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একজনকে আমরা তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি। এরপরে যাবো আমরা মূল তাফসীরে চলে যাবো। তাফসীরে ঢুকে ফেলবো ইনশাআল্লাহ। এর আগে আমি বিষয়গুলো একটু একজন বাংলায় যাও, ওই যুবকটাকে ডেকে আমার বাসায়। তিনি আসলেন, এসে সালাম দিয়ে বললেন আমার আব্বা বলছেন আপনার কি জন্য? আমার আব্বা আপনাকে এই যে কষ্ট করলেন, পারিশ্রমিক দিতে চাইছে। ভালো লাগে। কিন্তু ওই দেশের মানুষ পারিশ্রমিক শিখতে চায়। মুসা রাসূল বললেন, বড় পারিশ্রমিক দিবে? আমি তো আগে দিতে কালাম করছি। বাসায় যেতে দিতে চেয়েছে যাও। আমার তোমাদের আমি তো হবে না, টাকা পয়সা নাই। যদি পারিশ্রমিক কিছু দেয়, বিনিময়ে আদায় কিছু ভালো লাগবে। বাসায় বাসায় তো এরকম জিজ্ঞেস করলেন সব ঘটনা মুসা রাসূলুল্লাহ দেখার পরে বুঝতে পেরেছেন আল্লাহ নবী না তিনি আজীবন তিনি আমার একজন পয়গম্বর তার চেহারা ভিতরে ফুটে উঠেছে তার বিচক্ষণতা ফুটে উঠেছে তার কথার ভিতরে ফুটে উঠেছে কারণ নবীরা সবসময় হয় একসাথে তাদের সবগুলো বৈশিষ্ট্য সাধারণ মানুষের চাইতে উন্নত মানের জন্য বলেন যে আমি তোমাকে পরিশ্রম দিতে চাই এর সাথে তোমার প্রমোশন করতে এই নবী তো তিনি বুঝতে পারলেন তিনি এসে বলেন শোনো বাবা তুমি তো পরিশ্রম করেছো তোমার আমি একটু দেবো সেটা দিতে চাই কিন্তু তুমি আমার কথা রাখবে আমার দুটা নেই একটা মেয়ে জামাই হিসেবে তোমাকে একটা মেয়ে তোমার কাছে বিবাহ দিতে চাই এবং 10 বছর পর্যন্ত আমার এখানে 10 বছর অথবা 8 বছর পরিশ্রম করবে এর বিনিময়ে তোমার কাছে আমি একটা মেয়ে বিবাহ দেব এবং তোমাকে এই 10 বছর আমি এখানে আমার কাছে থাকবে আমাদের সাথে লালন পালন করবো কারণ তুমি একজন যুবক আমার কাছে দুজন যুব দিলে আমি যদি তোমার এমনি এমনি বাসায় রাখি মানুষ সমালোচনা করতে বলেছে 10 বছর কি 12 বছর দুটা কথা কি বলেছে 8 কি বলেছে 8 বছর কত বছর তোমাকে আমি সমস্ত 300 বছর কিন্তু এই বছর মানে হলো এই বছরটাকে ওই নবী জাস্টিফাই করবেন তার সততা তার প্রজ্ঞা তার জ্ঞান তার বিচক্ষণতা সব কিছু জাস্টিফাই করে একদম সব কাজগুলো হাতে তার রেখে দিতে আল্লাহ দিয়েছেন 8 বছর কিংবা করেছে কি আল্লাহ নিজে বলেছেন ওয়ান্না মাওলা মায়ের কাছে সন্তান ছেলে এবং মেয়ে সন্তান হয়েছে বিবাহ হয়েছে বাবা এরপরে বছর পরে যখন এই বিদেশ দেশে আবার ফিরে আসবেন ঈশ্বরের কাজ করে তখন তিনি ভেবেছেন এই 10 বছর বাংলা নিশ্চিত বেঁচে নাই আমাকে ভুলে যাবে আমার এই ঈশ্বরের ইতিহাস ভুলে যাবে এবার আমি জীবনযাপন করবো আমার মা বাবাকে সাথে নিয়ে আল্লাহ তৌফিক এনায়েত করে আগামী জুমা থেকে আমরা ঈশ্বরের দিকে রওনা করবো সেখান থেকে আমাদের শুরু হবে আল্লাহ আমাদের সবাই